হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখনও ওই প্রায় দুপুর 1টা থেকে 1:30 মতো বাজে। আকাশের অবস্থা দেখেছেন কেমন মেঘলা মেঘলা হয়ে এসেছে। যদিও বা এখানে তো সারা বছরই বৃষ্টি লেগেই রয়েছে, তবে 3-4 দিন ধরে থেকে থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে সাঝে রোদের দেখাও পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখুন বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডার মধ্যে একজন তো গায়ে চাদর মুড়ি দিয়ে দিব্যি ঘুমোচ্ছে, তাও আবার টিভিতে গান শুনতে শুনতে। ওর জন্য তো এখন প্রায় টিভিতে গান চালিয়ে রাখতে হয়। যদিও বা মারা এসেছে, উইকেন্ডে ঘোরাফেরা করলে উইকডেতে তো বাড়িতেই রয়েছে, তেমন কোথাও যাওয়ারও থাকে না। ওই দোকানপাট সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর মা তো আবার প্রথম দিন এসেই বলছিল, বাবা এখানে এত কম লোকজন থাকে। আসলে আমাদের ওখানে যা হয়, রাস্তাঘাটে বেরোলে বা বাড়ির জানলা দিয়ে উকি মারলেও আশেপাশের কত লোকজন দেখা যায়, সবার সাথে কথা বলা যায়। তাও তো আমরা সিটি সেন্টারের মধ্যে থাকি বলে রাস্তায় বেরোলেও বেশ ভালোই লোকজন দেখা যায়। কিন্তু শহর থেকে একটুখানি দূরে গেলে যেন মনে হবে আপনি এই দেশে একাই বসবাস করছেন। কি জানি, রাস্তায় তেমন লোকজন দেখা যায় না বললেই চলে। আর ওয়েদারটাও কেমন কেমন, তাই তো শুরুর দিকে 2-1 দিন এসে নেদারল্যান্ডে মাদের তো বাড়িতে যেন সময়ই কাটছিল না। আর এদিকে কিট্টুও বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকতো, নাহলে ও জেগে থাকলে তো সময় কিভাবে পেরিয়ে যাচ্ছিল সেটাই বুঝতে পারছিল না। তাই উইকডেতে সময় কাটানোর জন্য ভরসাই টিভি। সারাদিন টিভিতে গান চলছে, সিনেমা চলছে, মাঝে মাঝে তো দিনে ওরা 2-3টে সিনেমা দেখেও শেষ করে দিচ্ছে। আর কিট্টুও বেশ ভালো গান শুনতে শুনতে ঘুমিয়ে থাকছে। তো যাই হোক, মাঝে সাঝে যদি ওয়েদার ভালো থাকে, এই বিকেলে হাঁটতে বেরিয়ে একদিন না এখানে জঙ্গলের মধ্যে বেশ সর্ষে ফুল দেখতে পেয়েছিলাম। তো সর্ষে ফুলের বড়া খাওয়ার কথা মাথায় এলো। তো এই জঙ্গল থেকে সর্ষে গাছের থেকে কয়েকটা সর্ষে ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম। মা তো অবশ্য বেশ ভয় পাচ্ছিল যে এগুলো আদৌ খাওয়া যায় কিনা, ঠিকঠাক সর্ষে ফুল কিনা। কেউ নেয়ও নি, রাস্তার ধারে এমনি এমনি ফুটে রয়েছে, কারণ আমাদের ওখানে তো মারা সর্ষের ক্ষেত দেখে অভ্যস্ত। তো মায়ের জন্য বেশ ভয় পাচ্ছিল। আর এখানকার লোকেরা তো জানেই না এই ফুল দিয়ে আমরা এইভাবে পকোড়া বানিয়ে ভাত দিয়ে খেয়ে নিই। তো যাই হোক, মাকে একটু আশ্বস্ত করলাম, না এর আগেও আমরা নিয়ে গিয়ে খেয়েছিলাম 1-2বার, তো কোনো ভয়ের কারণ নেই, এগুলো আসলেই সর্ষের ফুল। তো আজকে বাড়িতে একটু স্পেশাল রান্না হয়েছে, ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন, সর্ষের ফুলের পকোড়া আর সাথে স্যালাড। তার একটা কারণও রয়েছে। তার আগে চলুন মা মেয়ে সকলে মিলে এখন বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নিই। তো রোহন তো অফিসে গিয়েছে, তো 3জনের জন্য 3টে প্লেটে খাবার বেড়ে নিয়েছি। তো এখন প্রায় ঘড়িতে সন্ধ্যে 6টা মতো বাজে। তো অফিস থেকে এসে রোহনের সব থেকে প্রথম কাজ ফ্রেশ হয়ে সবার আগে কিট্টুকে কোলে নেওয়া। তো কিট্টু এই সময় জেগেছিল, তো বেশ ভালোই হলো, এখন বাবা মেয়ে মিলে খানিকটা সময় কাটিয়ে নেবে। আর মারা যখনও আসেনি, ও কয়েকদিন অফিস গিয়েছিল। সত্যি বলতে আমিও ওর অফিস থেকে আসার জন্য অপেক্ষা করতাম যে কখন অফিস থেকে আসবে আর কিট্টুকে ওর কোলে দিয়ে আমি খানিকটা রেস্ট নেব। পাঁচুটা নামাইতে হবে, নাড়াতে হবে, ওই যে ওইভাবে নিয়ে না শুরুতে ঘাড়ের দিকে উঠে নিয়ে চুপ 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 চুপ, এটা খুব আরাম পায়ও। হ্যাঁ হাতে ধি ঘুষি মারতে পারলে ঘুষি মেরে দিতাম এখন। হ্যাঁ এখনই ঘুষি মেরে দিতে হবে। ইস নখগুলা কি বাবা, যে এখন খাওয়াবে তুই। ও হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তো এখনই নখগুলো ইয়ে। আমি কেন কাটবো? তুই শিখাচ্ছি। কাটা না, ঘষতে হবে ঘষতে হবে। হ্যাঁ কাদানোর জন্য তখন কোলে নিছিল, জানিস, বললো তাহলে আরেকটু নিয়ে নিয়ে একটু কাদাই। তুই তো আছিস শান্ত কর, মাঝে মাঝে কাদাতেও হবে না। ওই থে না হলে কাঁদে বার না, এবার থামাবা না। ওকে তো ভয় পা দিবা মুখে একটা থাবা, ঠিক হয়ে যাবে বাপুজি। কিন্তু ভয় পাবে। ওই ব্লেড আলা নখটা দিয়ে দিক, তারপরে বুঝবে কি হয়েছে। কি ওই ব্লেড আলা নখটা দিয়ে দিক। এখন কাটা যাবে না, নখ ঘষতে হবে। কাটা যাবে না, না বললাম জিভটা পরিষ্কার করে দিতে পারতি এটা দিয়ে। ও হ্যাঁ, ওটা দিয়ে হাত দিয়ে। ওই জিভ পরিষ্কার করতে হবে, তোর মা করবে। আস্তে আস্তে, খিদে পেয়েছে। শান্তি, রাখ রাখ রাখ। তো ওদিকে রোহন আর কিট্টু বেশ কিছুক্ষণ সময় কাটালো। প্রায় রোহন তো কিট্টুকে খেপিয়েই দিয়েছিল।
আর আগেও বলেছিলাম সারাদিন ঠিক থাকলে এই সন্ধ্যের সময় মাঝে মাঝে ও এমন কান্নাকাটি শুরু করে দেয়, তো যার ফলে ও এই সময়টা ঘুমোতেও চায় না। আর আমরাও খুব একটা ওকে জোর করে ঘুমো পাড়াই না, এটা ভেবেই যে তাহলে রাতেও ভালো ঘুমোবে। তো এখন প্রায় সন্ধ্যে 7টে মতো বাজে। তো এদিকে আমরা ঝটপট করে এই হল ঘরটা গুছিয়ে নিলাম, মানে আমি কাজ কম করেছি, বোন আর রোহন মিলে ঘরটা একটু গুছিয়ে নিয়েছে। তার কারণ এখন আমরা এখানে কেক কাটবো। কিট্টুর আজকে 1 মাস পূর্ণ হয়েছে, দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। অবশ্যই প্রত্যেক মাসে মাসে সেলিব্রেট করা কেক কাটা এখন এটা হয়তো ট্রেন্ড হয়ে গিয়েছে, কারণ নতুন বিয়ে হলো এইভাবেই প্রত্যেক মাসে কাপলরা হয়তো সেলিব্রেট করে। আমরা এসব কখনো ফলো করিনি। আমার ইচ্ছে থাকলেও রোহন তো একদমই নয়, তবে মেয়ে হওয়ার পরে স্পেশালি রোহনকেই দেখতে পাচ্ছি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকেও সবসময় এনজয় করতে চাইছে। তাই কিট্টুর 1 মাস পূর্ণ হওয়ার আগে থেকেও বলে যাচ্ছে আমরা কিন্তু কেক নিয়ে এসে কেক কাটবো, কারণ মারাও রয়েছে, বেশ মজা হবে এরকম একটা ব্যাপার। আর এই 1 মাসে যেন মনে হচ্ছে মেয়ে আমাদের কতটা বড় হয়ে গিয়েছে। যখন হসপিটাল থেকে ওকে বাড়িতে নিয়ে এলাম প্রথম 1 সপ্তাহ মনে হচ্ছিল সময় যেন কাটতেই চাইছে না, কবে ও বড় হবে। তারপরে যখন আমরা এই নতুন সিচুয়েশনের সাথে একটুখানি ধাতস্থ হলাম, এখন মনে হচ্ছে হু হু করে সময় কেটে যাচ্ছে। আর মারা আসার পরে তো এই কয়েকদিন যেন আরও দ্রুত গতিতে চলে গেল। তো যাই হোক, এই 1 মাসে মনে হচ্ছে মেয়ে আমাদের কতটা বড় হয়ে গিয়েছে। তাই এই প্রত্যেকটা মুহূর্তকে আমরা ক্যামেরাবন্দি করে রাখতে চাইছি, যাতে পরে আফসোস করতে না হয়, কারণ এই সময়গুলো আর ফিরে পাবো না, আমরা খুব ভালো মতো করে জানি। তো এদিকে দেখুন কিট্টুকে আমি সদ্য খাইয়ে এসেছি, তো কিছুক্ষণও চুপ থাকবে, হয়তো একটু ঘুম ঘুম ভাব রয়েছে, কিন্তু ঘুমোবে না শিওর এটা জানি। ওই কোলের মধ্যে থাকলে একটু এরকম করবে, আর ওর বিছানায় শুয়ে দিলে আবার গোল গোল করে তাকিয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দেবে। তো বাড়ির যেটা ড্রেস পরেছিল, ভালোই একটা ড্রেস পরেছিল, তাই মা ওকে একটু আর ড্রেস চেঞ্জ করালো না, ও একটা হেয়ার ব্যান্ড পরিয়ে ছোট্ট একটা টিপ পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো মা আসার পরে ওকে কপালে একটা করে কাজলের টিপ পরানো হয়, খুব বড় নয়, একটা ছোট্ট টিপ দেওয়া হয়, দেখতে কিন্তু বেশ এখন মিষ্টি লাগছে। তাই ভাবছি মারা যাওয়ার পরেও আমি একটা করে ওকে ছোট্ট টিপ পরিয়েই রাখবো। তো চলুন, আমাদের আজকে কিট্টু তো রেডি হয়ে গিয়েছে, তো ওর সাথে কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা এখন কয়েক মিনিটের জন্য চুপ রয়েছে, এরপর আর বেশি সময় দেবে না, ও জানি এরপরে ওর কান্নাকাটির সময় শুরু হয়ে যাবে। তাই এই সময়টুকুর মধ্যেই ফটো তুলে কেকও আমাদের ঝটপট করে কেটে নিতে হবে। আর এদিকে আবার আমি সবাইকে বলেছি যে বাড়ির ড্রেস না পরে অন্য ড্রেস পরে আসতে, তো সবাই তো অন্য ড্রেস পরে এসেছে। মাঝখান থেকে আমারই আর ইচ্ছে হলো না অন্য একটা ড্রেস পরে আবার একটু ভালো মতো করে রেডি হয়ে আসি। এই নতুন মা হওয়ার একটাই সুবিধা রয়েছে, যেমন তেমন করে থেকে যাও, কেউ কিছু আর ভাবার নেই। তো চলুন এখন তাহলে ঝটপট করে কেকটা কেটে ফেলি। ছবি তোলে না, কে তোলে ছবি, ওই তো লম্বা হয়ে গেল। কে তোলে ছবি, মা এই করে চাকু কোথায়, ও হ্যাঁ, তারপর কোলে দিয়ে বস বুঝে তারপরে কাট। নিভিয়ে দিব ততক্ষণে। তুই পাশে এখানে বস মাঝখানে, না এখানে দুজনের মাঝখানে না কিট্টু বাটুকে আমরা নিব থাক না না দে না। হ্যাঁ কিট্টু কিট্টু কাটবে তো। কাটবে না, হ্যাঁ কিট্টু কেক কাটবে না, ফুলাও 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 এই হ্যাপি বাবা ও ভয় পাই গেছে, হ্যাপি বার্থডে হ্যাপি বাবা ও ভয় পাই গেছে, হ্যাপি বার্থডে এবার কেক কাটো কেক কাটো কেক কাটো এবার কেক কাটো কেক কাটো কেক কাটো, সবার আগে আমি খাবো, তাহলে কি খেতে পারবে। ও কিট্টু কাঁদতে নিছিল না, আবার কান্না শুরু করবে, সবার চিৎকার ওর কান্না বন্ধ হয়ে গেছে। যা করো মা, আগে মাম্মা খাবে, তাহলে মাম্মা খাবে, তাহলে কিট্টুর খাওয়া হয়ে যাবে। হে মাম্মা কেক 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 খেয়েছে না, ফ্রাইড রাইস খেয়েছে না, চিকেন। বাবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়াম্মি ইয়াম্মি এই আ করেছিল, ওই দেখ রোহনকে একটু খাওয়াই দে, না না ইয়াম্মি ইয়াম্মি। ওই দেখ এই যে দেখ দেখ দেখ। এলো কেক লাগবে। না 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 আমার সোনা বেবি সোনা বেবি, না না সবাই না গো সবাই খুব ডিস্টার্ব করছে আমার কুট্টুকে। কিট্টুর মা খেলো, কিট্টুর খাওয়া হয়ে গেল। কিট্টু কিট্টু
এবার কে খাবে লুম্পিয়া? বলে টিপটা বলে সুন্দর হয়েছে বলে কুট্টু। এই সসটা বেটা এটা টককম তো নয় সসটা, এটা জাম্বো সস বলে একই। না না একটু কম। ম্যাগি সস খেয়ে কেউ অভ্যাস না, জিভ বেড়ে গেছে। চিনি মিশাই দেবো। মারও টক লাগে, সাউথ ইন্ডিয়ান বলে এগুলো পছন্দ করতে এই সসটা। টক টক। আমি কেচাপ। তো এখন চলুন সকলে মিলে কেক আর বিকেলের স্ন্যাক্স লুম্পিয়া খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।